আপনারা দেখছেন এখন সবার খবর। ভেলোরে গেলেও পাবেন, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটও পাবেন, প্রাইভেট নার্সিংহোমেও পাবেন, সরকারি হাসপাতালেও পাবেন। প্রতি বছর 5 লাখ টাকা করে আপনাদের ওই কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, যারা পেয়ে গেছেন বায়োমেট্রিক্স আর যাদের তার বদলে একটা দেওয়া হয়েছে, দুটোই কাজ করবে, চিন্তার কোনো কারণ নেই। কারণ ছাপতে টাইম লাগে বলে ওটা আস্তে আস্তে, যেমন রেশন কার্ড যখন বড় ছিল আস্তে আস্তে ছোট হয়েছে ডিজিটাল, আমরা ডিজিটাল টোটালটাই বায়োমেট্রিক্স করে দেবো। তাহলে বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় পড়াশুনো। আজকে ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, আমি একবার আমার এলাকা দিয়ে যাচ্ছিলাম, আউস গ্রাম দিয়ে, কতগুলি তপশিলি ভাই বোন, ছোট্ট ছোট্ট বাচ্চা, আমি দেখি খালি পায়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ওরে তোদের জুতো কোথায়? বললো, দিদি আমাদের তো জুতো নাই। আমি তখন গভর্নমেন্টকে বললাম যে সমস্ত বাচ্চারা ক্লাস 4 পর্যন্ত সবাইকে গভর্নমেন্ট জুতো দেবে, আমরা সবাইকে জুতো দিই, সব বাচ্চাদের স্কুল পড়ুয়া, আমরা গভর্নমেন্ট থেকে জুতো দিই, মিড ডে মিল দিই, ব্যাগ দিই, ড্রেস দিই, স্কুলের পড়াশোনার জন্য বই দিই, বিনা পয়সায় পড়াই। মা বোনেরা যখন ভাবতো আমার মেয়েদের কি হবে, আমি বললাম চিন্তা করবেন না, একটা স্কিম তৈরি করি, কন্যাশ্রী করলাম। শিক্ষাশ্রী যারা তপশিলি আদিবাসী তারা ক্লাস 5 থেকে পায়, কন্যাশ্রী আমি করলাম সব মেয়েরা, গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট স্কুল এবং মাদ্রাসায় যারা পড়েন সবার জন্য কন্যাশ্রী। 800 টাকা, তারা আগে 800 টাকা পেত, এখন 1000 টাকা হয়েছে, 1000 টাকা করে বছরে স্কলারশিপ পায়। যেই সে পাস করে গেল মাধ্যমিক, 11-12-এও পেল, আবার 11-12 পাস করে গেল, যেই তার 18 বছর বয়স হলো, গভর্নমেন্ট তার ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা দিল। এরপরে আবার যখন সে কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, তখন 2000 টাকা করে পাবে স্কলারশিপ এবং 2500 টাকা করে পাবে স্কলারশিপ। মেয়েরা ঘরের সম্পদ, ওরা বড় হয়ে চাকরি করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার ভাইদের সাথে পাল্লা দিয়ে মনে রাখবেন, কন্যাশ্রী আজ বিশ্ব জয় করেছে। রূপশ্রী, কন্যাশ্রীর জন্য 25,000 টাকা পেলেও 18 বছরে যদি সে বিয়ে করতে চায়, গরিব হয়, অ্যাপ্লাই করলে রূপশ্রীর মধ্যে দিয়ে বিয়ে করার জন্য আরো 25,000 টাকা আমাদের গভর্নমেন্ট দিচ্ছে। আর যারা লেবার, মজদুর, কন্ট্রাক্টর, বিড়ি ওয়ার্কার, গাড়িতে কাজ করে, অটো চালায়, টোটো চালায়, মজদুর, তাদের জন্য মনে রাখবেন একটা স্কিম আছে, সামাজিক সুরক্ষা। আগে 30 টাকা গভর্নমেন্ট দিত, ওরা 30 টাকা দিত, এখন আমরা সবটাই গভর্নমেন্ট দিই বিনা পয়সায়, শুধু নামটা লেখাতে হবে। তার মেয়ের বিয়ের সময় আবার 25,000 টাকা সে পাচ্ছে। তাহলে একজন যদি 75,000 টাকা পেয়ে যায়, তার আর অসুবিধাটা কোথায় হয়? এর জন্য কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই, কারো কাছে কিছু করবার প্রয়োজন নেই। দুয়ারে সরকারে যাবেন, নাম লেখাবেন এবং কাজটা করে নেবেন। এই জন্যই আমরা এটা করেছি। আপনারা জানেন মা ভাই বোনেরা আমার, শিল্প তৈরি করা হয়েছে, ট্যুরিজম তৈরি করা হয়েছে। আপনার ঝাড়গ্রামে অনেক শিল্প হচ্ছে। আগামী দিন আমি চাই আগেকার মতো সারা ভারতবর্ষের মানুষ ঝাড়গ্রামকে দেখতে আসুক, গোপীবল্লভপুরকে দেখতে আসুক, লালগড়কে দেখতে আসুক, বিনপুরকে দেখতে আসুক। আমি একটা সার্কিট ট্যুরিজমের কাজও করছি, সেটা হচ্ছে ঝাড়গ্রাম থেকে একেবারে বিনপুর, জামবনি, ঝিলিমিলি হয়ে, সাকরাইল হয়ে, রায়পুর হয়ে একেবারে মুকুটমণিপুর পর্যন্ত, মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুর পর্যন্ত একেবারে টোটাল এরিয়া ঘিরে একটা পুরো সার্কিট ট্যুরিজম প্রকল্প। এখানে যত মন্দির আছে আমি দেখে দেবো। জাহের থান, মাঝি থান 750 নেওয়া হয়েছে, জাহের থান তৈরি করে দেওয়া হচ্ছে, মাঝি থান তৈরি করে দেওয়া হচ্ছে, গ্রামে গঞ্জে শ্মশান তৈরি করে দেওয়া হচ্ছে এবং সংখ্যালঘুদের জন্য ব্যারিয়ার গ্রাউন্ডও তৈরি করে দেওয়া হচ্ছে। সবটাই করে দেওয়া হচ্ছে। আজকে যদি একটা মানুষ মরে যায়, সে যদি বলে আমি পোড়াতে পারছি না, তার জন্য 2000 টাকার ব্যবস্থা রাখা হয়েছে। আজকে যদি কোনো মানুষ কবর দিতে পারছে না, কোনো খ্রিস্টান কফন দিতে পারছে না, তার জন্য 2000 টাকার ব্যবস্থা রাখা হয়েছে। কিচ্ছু বাকি নেই। আমি শুধু চাই আমার মা বোনেরা জঙ্গলমহল, জঙ্গলমহল সুন্দরী হয়ে থাক। আমি চাই আমার জঙ্গলমহল সকলের মন কাড়ুক, সকলকে ভালোবাসুক। ধামসা মাদলের সাথে সাথে একেবারে আমার ভাদু নৃত্যের
সঙ্গীতের সাথে সাথে, ঝুমুর গানের সাথে সাথে, ভাওয়াইয়া গানের সাথে সাথে আমার জঙ্গলমহল পায়ে পায়ে পা মিলিয়ে আমার আদিবাসী ভাই বোনেরা, আমার তপশিলি ভাই বোনেরা সবাই একসাথে কাজ করুক। মানুষকে ভাবে মানুষ বোকা। কাউকে বলছে 500 টাকা নাও মিছিলে যাও, কাউকে বলছে 500 টাকা নাও বিজেপিকে ভোট দাও, কাউকে বলছে 5000 টাকা নাও বিজেপিকে ভোট দাও। মনে রাখবেন, এই টাকাটা বিজেপির টাকা না, এটা আপনাদের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। এই টাকা দিলেও ভোট আপনারা কিন্তু ওদের দেবেন না। তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে একটা ভোট দেওয়ার নামে মানে আমাকে যদি আপনারা রাখতে চান, আর যদি আপনারা চান আমি থাকবো না, নিশ্চয়ই আপনারা আপনাদের মতো ভোট দিতে পারেন। এটা আমার মা ভাই বোনদের উপরেই আমি ছেড়ে দেবো, এটা আপনাদের ব্যাপার। কিন্তু বলুন তো মা বোনেরা আমার, আমি এই ঝাড়গ্রাম দিয়ে একদিন যাচ্ছিলাম, আমাকে একটা ছোট্ট বাচ্চা এসে বলল, দিদি দিদি মেয়েরা শুধু সাইকেল পাবে, আমরা ছেলেরা পাবো না। আমি দেখলাম ঠিক বলেছে। আমি তখন বললাম, আমার মেয়েরাও ক্লাস 9-এ সাইকেল পাবে, আমার ছেলেরাও ক্লাস 9-এ সাইকেল পাবে, আমার শিডিউল কাস্টও পাবে, আমার আদিবাসীরাও পাবে, আমার কুম্ভকারও পাবে, আমার স্বর্ণকারও পাবে, আমার মায়েশও পাবে, আমার লেটও পাবে, আমার মতুয়াও পাবে, আমার বাউরিও পাবে, আমার বাগদিও পাবে, আমার সংখ্যালঘুরাও পাবে, সবাই পাবে। কন্যাশ্রী আপনারা জানেন মা বোনেরা, আগে মায়েরা কত ভাবতো আমার মেয়ে আহারে কি করে আমি বিয়ে দেবো, পড়াশোনা করতে হবে না, আগে বিয়ে দিয়ে দাও। আমরা বললাম না, মেয়েরা ঘরের সম্পদ, ভাই এবং বোন দুজনে থাকলে সেই সংসার অনেক ভালো থাকে। ভাই না থাকলে বোন রাখি বন্ধন করবে কি করে, আর বোন না থাকলে ভাইয়ের কপালে ফোঁটা দেবে কি করে। আর আপনাদের যত প্রোগ্রাম হয় জঙ্গলমহলে, আপনারা জানেন আপনাদের যত উৎসব হয়, ভাদু উৎসব, পৌষ উৎসব, তারপরে আপনাদের এখানে আমরা ছুটি দিই, ওটাকে যেন কি উৎসব বলে, না 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 কি, করম পূজা, আমরা ছুটি দিই, কত উৎসব হয়। দুর্গা পুজোয় ক্লাবে ক্লাবে 50,000 টাকা করে আমরা দিই মা পুজো করবার জন্য। আজকে এত কিছু কাজ করার পরেও বিজেপি কি বলে, আমরা নাকি সবাই চোর, তোমরা হলে সাধু, তুমি মহারাজ সাধু বলে আজ আমি আর চোর বটে। সবচেয়ে বড় ভ্রষ্টাচারী পার্টি হচ্ছে ভারতবর্ষে বিজেপি দল। দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ, দুঃশাসন রাজ ভারতবর্ষে চালাচ্ছে। দুঃশাসনের সবচেয়ে বড় ফ্যাক্টরি বিজেপি দল, মনে রাখবেন, সারা ভারতবর্ষকে শেষ করে দিয়েছে। নোটবন্দির নামে মানুষকে গোল্লায় ফেলে দিল। আমি বলছি কোভিডে ইনজেকশন দাও সাধারণ মানুষকে, আমাদের হাতে নেই, ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন না দিলে হবে না। আমি বলছি আমি টাকা দেবো, আমি চাই জনগণকে বিনা পয়সায় কোভিডের ইনজেকশন সবাইকে দেবো, তুমি আমাকে দাও। নরেন্দ্র মোদী দিচ্ছে না, আবার দেখুন কোভিড শুরু হয়েছে। আমরা তো কোভিডে আপনাদের ভালো রেখেছিলাম, আগামী দিনও ভালো থাকবেন, কিন্তু মনে রাখবেন আমি বলছি বিনা পয়সায় দেবো, উনি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আজকে যদি আমি সবাইকে টিকা দিতে পারি, পোলিও টিকা দিতে পারি, আমি ম্যালেরিয়া টিকা দিতে পারি, আমি ডেঙ্গুর টিকা দিতে পারি, তাহলে আমি কোভিশিল্ডের টিকাও দিতে পারি। আমরা বলছি নরেন্দ্র মোদীকে ভাষণ কম দাও, আমরা টাকা দেবো রাজ্য সরকার। আমি আগেই চিঠি লিখেছি ভোটের আগে, যাতে বলতে পারবে না আমি এখন বলছি, আমি 1 মাস আগে থেকে বলছি সাধারণ মানুষকে কোভিডের টিকা বিনা পয়সায় আমরা দেব। নরেন্দ্র মোদী বিহারে ভোটের সময় কি করেছিলেন? ভোট নেবার জন্য বিহারে গিয়ে বলেছিলেন, আজ থেকে 4 মাস আগে কি বলেছিলেন, বিহারে সবাইকে ভোটের পর কোভিড টিকা দেওয়া হবে। দেওয়া হয়েছে? দেওয়া হয়নি, মিথ্যে কথা বলা হয়েছে। আজ পর্যন্ত বিহারের সাধারণ মানুষ পায়নি। নির্বাচন আসলে এরা মিথ্যে কথা বলে, মিথ্যাচার, কুৎসাচার, দুরাচার, অপপ্রচার, এইটাই ওদের কাজ। আজকে আমরা যখন তপশিলি বন্ধু যারা শিডিউল কাস্ট আর আদিবাসী জয় জোহার প্রকল্পে আমরা কি করছি, 60 বছর বয়স হলে
শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং সাধারণ মহিলারাও তারা একটা করে 1000 টাকার পেনশন পাচ্ছে, আমরা করে দিয়েছি। আর আগামী মে মাস থেকে যদি কোনো বিধবা ভাতা চায়, 18 বছর বয়স হলেই, কেউ বিধবা হোক আমরা চাই না, খুব কষ্ট হয় তাদের, কিন্তু বিধবারা অনেক সময় যায় গিয়ে বলে আমাকে একটা বিধবা ভাতা দাও, পায় না। আমরা তাই নিয়ম করে দিয়েছি, আমরা পাশ করেছি, এটা হয়ে গেছে। আগামী মে মাস থেকে 18 বছর বয়সের পর থেকে সব বিধবারা, সব ধর্ম, সব বর্ণ, সব জাত, সব কাস্ট সবাই 1000 টাকা করে বিধবা ভাতা পাবে। এর জন্য লাইন দেওয়ার দরকার নেই, অ্যাপ্লাই করার দরকার নেই। আপনার ঘরের সামনে দুয়ারে সরকার হয়েছে, দেখেছেন তো? ওই দুয়ারে সরকারে আসবেন, নাম লেখাবেন। বছরে 4 মাস করে দুয়ারে সরকার হবে। একটা হবে আগস্ট সেপ্টেম্বরে, আর একটা হবে ডিসেম্বর জানুয়ারিতে। নাম লেখাবেন, বিধবা ভাতা পাবেন। নাম লেখাবেন, কৃষক ভাতা পাবেন। নাম লেখাবেন, কন্যাশ্রী পাবেন। নাম লেখাবেন, তপশিলি বন্ধু পাবেন। নাম লেখাবেন, জয় জোহার বাধা পাবেন। মনে রাখবেন, আমাদের সরকার একমাত্র সরকার। আগে জঙ্গলমহলে আদিবাসীদের আমি 2 টাকা কিলো চাল দিতাম, তারপরে সারা বাংলায় দিতাম। আর এখন বিনা পয়সায় রেশন পান আপনারা, বিনা পয়সায় রেশন দিন। আগামী দিন বলে যাই মা ভাই বোনেরা, আগামী দিন আপনাদের রেশন দোকানে যাওয়ার দরকার নেই। আমরা এমন এক সিস্টেম করব, দুয়ারে সরকার আপনার দরজায় দরজায় খাবার পৌঁছে দিয়ে আসবে। আপনার দরজায় দরজায় রেশন পৌঁছে দিয়ে আসবে। তাহলে খাদ্য যদি আপনার বাড়িতে পৌঁছে যায়, স্বাস্থ্য সাথীর 5 লক্ষ টাকা প্রতি বছর পাবেন। এই প্রতি বছর, বছরে বছরে 5 লাখ, আর 3 বছর পর পর রিনিউ হবে। প্রতি বছর 5 লাখ বাড়ির মহিলারাই গার্জেন, এবং দরকার হলে মা বোনেরা, তার যদি বাবা মা থাকে বাড়িতে, তার চিকিৎসাও করতে পারবেন। এত ভালো কোথাও নেই। সেবা আয়ুর্বেদ ক্লিনিক, মাটিয়া বাজার, ধানহাটা, মাটিয়া, উত্তর 24 পরগনা। আসাম কামাখ্যা খ্যাত গুণিন ও কবিরাজ মোহাম্মদ ইসমাইল মোল্লা বসছেন প্রতি শুক্রবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ফি মাত্র 40 টাকা। কাজ না হলে মূল্য ফেরত। এখানে সন্তানহীনা, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, লিউকোরিয়া, বাতের ব্যথা, সুগার, পুরুষের ইন্দ্রহীন দুর্বলতা, মদ, গাঁজা ও ড্রাগের নেশা ছাড়ানো হয়। এছাড়াও অর্শ, বিবাহে বাধা, প্রেমে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, কেউ চলে গেলে বাড়ি আনা হয়। পাগলের চিকিৎসা করা হয়, ভূত জিন ছাড়ানো হয়। অনিয়মিত পিরিয়ড, শ্বাসকষ্ট, এক্সিমা ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়। সেবা আয়ুর্বেদ ক্লিনিকে চিকিৎসার জন্য ফোনে নাম লেখাতে পারে। সেবা আয়ুর্বেদ ক্লিনিক, 70 যোগাযোগ করুন।